পবিত্র রমজানের আগেই তেল নিয়ে চলছে তেলেস্মাতি। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বন্দরের মাধ্যমে আমদানি হয়েছে ৩,৬২,০০০ মেট্রিক টন অপরিশোধিত তেল। এরপরও তেলের দেখা মিলছে না খুচরা বাজারে। অন্যদিকে ছোলা, চিনি, ডালসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকায় দামও কম। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন বাসুদেব। রাত পোহালেই শুরু হচ্ছে পবিত্র মাস রমজান। এই মাসে তেল, ছোলা, ডালসহ কয়েক ধরনের পণ্যের চাহিদা থাকে অনেক বেশি। কিন্তু রমজানের আগেই দাম বেড়ে যায় বেশ কিছু নিত্যপণ্যের। এই অস্থির সময়ের মধ্যে কয়েক গুণ বেড়ে গিয়েছে তেলের দাম। খুচরা বিক্রেতারা বলছেন, শর্ত সাপেক্ষে কোম্পানি যে তেল সরবরাহ করছে তা পর্যাপ্ত নয়। ক্রেতারা বলছেন, বাজারে তেলের তেলেস্মাতি নিয়ন্ত্রণে না থাকলে অস্থিরতা বাড়বে। কোম্পানির সরবরাহ করতেছে কম, এই কারণে বাজারের চাহিদাটা অনেক প্রায় 2-3 গুণ বেড়ে গেছে। বাজার তো চড়ার উপরে চড়ায়, এটা দেশের মধ্যে এটা কমবো না। এখন সরকারের উচিত সুন্দরভাবে যাতে আর কমাই, গরিব মানুষের যাতে চলতে পারে ওরকম দেখা দরকার। অন্যদিকে ছোলা, চিনি, ডালসহ রমজানের অন্যান্য উপকরণের সরবরাহ পর্যাপ্ত থাকায় দামও কম। এখন বর্তমানে যারা সাধারণ ব্যবসায়ী আছে ওরা 5 কন্টেনার 10 কন্টেনার এভাবে করে মাল নিয়ে আসছে, সে কারণে মালের আপনার চাহিদার তুলনায় মাল বেশি আসছে। এবার ছোলার দাম গত 2 মাসের ব্যবধানে প্রায় প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা কমেছে। চাহিদার অতিরিক্ত আমদানি হওয়ার কারণে ব্যবসায়ীরা অনেক লোকসান এই পণ্যগুলো বিক্রি করছে। আন্তর্জাতিক বাজারে প্রায় প্রতি টনে $200 কমেছে, এটির প্রভাব পড়েছে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাসেই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে 3,62,000 মেট্রিক টন অপরিশোধিত তেল। এছাড়া 84,000 মেট্রিক টন তেল নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে 7টি জাহাজ। 3,42,500 মেট্রিক টনের মতো তেল গত শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে এসছে। এর বাইরেও আমাদের আউটার অ্যাঙ্কারেজে বর্তমানে 7টা জাহাজ আছে, যেগুলোতে প্রায় 84,000 মেট্রিক টন ভোজ্য তেল আছে। এগুলা পর্যাপ্ত। গেল 2 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে ছোলা আমদানি হয়েছে 2,05,000 মেট্রিক টন, মটর 1,46,101 মেট্রিক টন, মসুর আমদানি হয়েছে 1,31,103 মেট্রিক টন। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।